إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا لا يصرمنها مصبحين وقال النبي صلى الله عليه وسلم إن الدنيا حلوة خادرة فإن الله مستغرفكم فيها فكيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء যেতে হবে পরপারে সোনারে অঙ্গ তোমার কবরে মেশাবে যেতে হবে পরপারে সোনারে অঙ্গ তোমার মাটিতে মেশাবে যেতে হবে পরপারে দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া কি জবাব দিবে বন্ধু কবরতে যাইয়া দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া
কি জবাব দিবে বন্ধু কবরতে যাইয়া। কবরের মাটি সবে চোরখাটি, কেমন থাকবে তুমি তাহার ভিতরে, যেতে হবে পরপারে। সোনারে অঙ্গ তোমার কবরে মিশাবে, যেতে হবে পরপারে। উপস্থিত আমার উস্তাদ, আজকে মঞ্চে উপবিষ্ট, সম্মুখে বসে থাকা আমার সকল প্রায় পরিচিত দিনী ভাই ও বন্ধুরা, তার সাথে সাথে অত্র এলাকা থেকে আসা মা, খালা, বোন ও বোনেরা, সর্বপ্রথমে সে মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যার আদেশে আজকে আমরা বসে সুষ্ঠু পরিবেশে কোরআন এবং হাদিস শোনার সুযোগ পেয়েছি। সে মনিবের দরবারে একবার আমরা শুকর গুজার করি, সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা অবতীর্ণ হোক নবীকুলের শিরোমণি মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবলম্বন শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, কিছুদিন আগে আপনাদের মাদ্রাসার জালসা হয়েছে, আবার আজকে একই গ্রামে একটা মসজিদের উন্নতি কল্পের জালসার আয়োজন আপনারা করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ শুকরিয়া যে আপনাদের সকলের মন আছে, নিয়ত আছে যে আল্লাহ কোন তোমার ঘরকে আমরা একদম আগের মতো যে পরিবেশের ঘর ছিল সেইভাবে রাখবো না, চারিদিকে ছোট ঘর পর্যন্ত, অর্থাৎ ছোট ছোট মসজিদগুলো আমরা ভালো করবো ইনশাআল্লাহ। এই নিয়তে আজকে একটা আপনারা মসজিদের উন্নতি করতে জালসার আয়োজন করেছে। আমি দেখলাম যে মসজিদের জন্য জালসা, ওই মসজিদে আমাদের বসতে দিয়েছে। যদি আশেপাশে বাড়িগুলো একটু লক্ষ্য করেন তাহলে নিজেরাই আপনারা বুঝতে পারবেন যে মসজিদটা আমরা কি করে রেখেছি। নিজের বাড়িগুলো আপনারা ভালো করে কেউ লেপা পোছা করেছেন, জানলা দরজা লাগিয়েছেন, কিন্তু আল্লাহর ঘরের জানলায় এমনিতে পুরানা কাপড় ঝুলছে। দেখে খুব একটু চিন্তা হলো, জানলা পৃথিবীর সব থেকে যে জায়গাটা ভালো, যার তুলনায় পৃথিবীর কোনো জায়গা হয় না, সেই জায়গাটার অবস্থা আজকে এরকম। আর যে জায়গাটা সব থেকে নিম্নমানের, সেই জায়গাগুলোতে গিয়ে দেখেন লোকের সবসময় ভিড়, কত উন্নত মানের বাড়িঘর, সেই জায়গাটা হলো আমাদের বাজার। তো শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সকলের কাছে আকাশের পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে একটু অনুরোধ করব, যে ঘরের উদ্দেশ্যে আজকে জালসার আয়োজন, আপনারা মনের দিক দিয়ে সকলে একটু প্রস্তুত থাকবেন যে আল্লাহ কমপক্ষে ওয়াক্তে মসজিদটা যেন এইভাবে না থাকে, আমাদের লাভের জন্য, আপনারা লাভবান হবেন, আপনাদের লাভের জন্য একটু সকলে হাত অবশ্যই বাড়াবেন। আজকে যদি সে ঘরের জন্য হাত বাড়ান, তাহলে কঠিন কিয়ামতের দিনে আপনি হাসবেন আর বলবেন যে আল্লাহ সেদিন হাতটা বাড়িয়েছিলাম, আজকে তার জন্য আমার মুখে যেন হাসি ফুটে গেছে। এই সুযোগটা আপনারা কেউ হাতছাড়া করবেন না। তবে আমি যেই সময়টা আপনাদের কাছে চাইব,
সেটা শেষ সময়। আজকে আপনাদের কাছে আপনাদের ছেলে হিসাবে আমার বক্তব্যের প্রারম্ভে দুটো কথা বলছি। রমজান মাস গত হয়ে গেল, আমার মনে হয় গত 9 দিন আগে আমরা ঈদ করেছি, যেহেতু আজকে 12 তারিখ 3 তারিখ ঈদ হয়েছিল। সেই মাসে এই ওয়াক্তে মসজিদে কিন্তু জায়গা হতো না, আর এখন বর্তমানে ওয়াক্তে মসজিদে যে আজান দেবে সে লোকটাও মাঝে মাঝে থাকে না। এটা কিন্তু খুব দুঃখের বিষয়, কঠিন দুঃখের কথা এটা, যে আমরা শুধু রমজান মাস পাওয়ার পরে এই এক মাসকে একদম লিপটি বেঁধে বসে গেলাম আল্লাহর ইবাদতে, আর বাদ বাকি যখন রমজান চলে গেল তখন আমরা সব ছেড়ে দিলাম। আমার মা জননী কথা দুটো আপনারা একটু শুনে, আমি আপনাদের জন্য বলছি। আমার ওস্তাদ এখানে বসে আছেন, ওনার কাছেই আমরা মুসলিম পড়েছিলাম, এবং সহিহ মুসলিমের একটা হাদিস আপনাদের কাছে আমি শোনাচ্ছি। আমরা পৃথিবীর বুকে সদা সর্বদা এটা যেন মনে রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন ফরজ ইবাদতকে ছাড়ব না। যে ইবাদতটা ফরজ, সেই ফরজ ইবাদত যেন না ছাড়া যায়। অথচ ঘড়ি ঘড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদের পুরুষগণ আছে মাশাআল্লাহ, ফাঁকা ফাঁকা জায়গা দেখে এসে বসছে, খুব ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু মহিলাদের উদ্দেশ্য বলছি, আপনাদের আগের জায়গাটা ফাঁকা। যখন জালসাটা খুব জমে উঠবে, কালেকশন হবে, আর কিছু হবে, এই মাওলানা সাহেব আপনি মহিলাদেরকে ডাকা। এই যে জায়গাগুলো ফাঁকা আছে, আপনারা পিছনে কেন বসছেন? আপনারা একটু চলে আসেন আগে। মহিলাদের বলছি কথা, এদিকে একটু ধ্যান দেন, আগে চলে আসেন, আগে চলে আসেন। আর যে মেয়েরা আসছেন আপনারা আগে এসে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন। আগে যারা মামুন আছেন একটু উঠেন, এই জায়গাটা ফাঁকা পূর্ণ করেন। যে মহিলারা আসছেন পিছনে তাদেরও বলছি যে আপনারা ফাঁকা জায়গাগুলো দেখে একটু পূর্ণ করেন। একটু ভালো উপর করে ঘিরে দেন, এখন কত গালি দিলে। এত সুযোগ দেওয়া গেছে, মায়েদের সুযোগ নিতে চায় না। আমার মা যদি সামনে আগে না আসেন তাহলে কিন্তু পর্দাটা তুলে একদম গাছের ওই ডাল বরাবর করে দেবো, তখন বলবেন না যে বেকার হয়ে গেল আমাদের। সুযোগটা হাতছাড়া করেন, একটু সামনে বসে। প্রত্যেক জায়গায় বলতে হবে কেন? এত শর্মিন্দা হয়ে গেছে। এখানে যদি খালি আপনাদের লস্করপুরের মেলাটা লাগে, এই মায়েরা আবার ছেলেদের ঠেলে আগে যাবে, তখন আগে। আর এখন দেখেন কত সরঞ্জাম হয়েছে, পিছনে বসছে সব। হাই লজ্জাশীল মায়েরা। আবার আলোচনা তো আপনাদেরও কিছু করবো ইনশাআল্লাহ, আমি তার জন্য একটা হাদিসও পড়ে রেখেছি। যাই হোক, আস্তে আস্তে করে চলে আসে। আমি আপনাদের যে মূল্যবান কথাটা বলছি একটু শুনবেন। জীবনে যদি কেউ বেঁচে থাকে, ফরজ কোন ইবাদত ছাড়িয়েন না। ফরজ ইবাদত ছাড়লে যথেষ্ট পরিমাণ গুনাহ আছে। এবার আপনি ফরজ ইবাদত করতে গিয়ে তার মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, কিয়ামতের দিনে যদি তারপরও আপনার কোনো রকমের নেকির দিক দিয়ে শর্ট পড়ে যায়, আমাদের একটা অতিরিক্ত ইবাদত আছে, সেটা হলো নফল অর্থাৎ নফল ইবাদত। আল্লাহ তখন বলবেন যে দেখো আমার বান্দা নফল ইবাদত করেছে কিনা, এই ঘাটতিটা আমার বান্দার নফল ইবাদতে পূরণ করে দাও। দেখেন কত বড় আল্লাহ দয়ালু। তো নফল ইবাদত দয়া করে কেউ ছাড়বেন না। একটা সুবর্ণ সুযোগ চলছে, যে বর্তমান মাস আমরা পেয়েছি, এই মাসে একটা নফল রোজা আমরা সুযোগ পেয়েছি। এই মাসটাকে বলা হয় শাওয়াল মাস। এই মাসে 6টা রোজা রাখতে হয়।
আল্লাহ রাসূল 6টা রোজা এই মাসে রেখেছেন। অনেক মায়েরাও কিন্তু এই মাসে নফল রোজা রাখেন। আমি 2-4টা কথা আপনাদের বলছি। যদি আমরা ফরজ রোজা 1 মাস রাখার পরে এই 6টা নফল রোজা রাখি, তাহলে আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতেরা তারা 12 মাস রোজা করলো, 12 মাস তারা রোজার নেকি পেল। তাহলে সারা বছর আমরা আল্লাহর রোজার ইবাদত নিয়ে আমরা থাকবো, রোজা হালাতে থাকবো, বা রোজার নেকি আমরা সারা বছর পাবো যদি রমজান মাসের রোজা পূরণ করার পরে এই মাসের 6টা রোজা করতে পারি। হাদিসটা শুনেন, সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন মান সামা রমজানা সুম্মাতাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যদি কোন আল্লাহর বান্দা রমজান মাসের রোজা পূরণ করে তারপরে এই শাওয়াল মাসের 6টা রোজা করে, সে আল্লাহর বান্দা যেন সারা বছর ধরে রোজা করলো। খুব ভালো করে শুনবেন, সারা বছর রোজা করলো। এবার বলবেন মাওলানা আমরা রমজান মাসের 30টা রোজা করলাম, তাহলে 30 দিন 1 মাস, আর এই মাসে করব 6টা, সর্বমোট হবে 36টা আমার রোজা। আবার আমরা সারা বছর রোজা করলাম, এটা হিসাবটা বুঝতে পারলাম না। অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু বিআশরি আমসালিহা। তোমরা যদি রমজান মাসে একটা ইবাদত করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন একটা নেকি করো, একটা নেকিকে আল্লাহ বাড়াতে বাড়াতে 10 গুণ করে দেন। দেখেন এলআইসি পারবে না, কোন রোজভলি পারবে না। আপনি যদি এলআইসি করেন, 5 বছরে 5 লাখ টাকা জমা করেন, 5 বছরে আপনার হবে 10 লাখ, তার মানে ডবল হলো, এর বেশি নয়। আর আল্লাহর এই ইবাদত যদি আমরা করি রমজান মাসে, তাহলে ডবল নয় 10 গুণ বেশি আল্লাহ আমাদের নেকি দেবেন। একটা যদি নেকি করি তো আল্লাহ 10টা করে দেবেন। তাহলে কত বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের অফার। আমি যে জায়গাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা এই মাসের 6টা রোজা করলে সারা বছরে যেন আমরা আল্লাহ রোজাদার বান্দা হয়ে থাকলাম, রোজার নেকি পাবো। এই হাদিস থেকে আল্লাহ রাসূল বোঝাতে চাচ্ছেন যদি তোমরা 1 মাস রমজানের রোজা করো, ওই 1 মাস রোজা হালাকে তোমাদের সমান সমান হলো 10 মাস। বিআশরি আমসালিহা, 1-এর বিনিময়ে 10, তাহলে 1 মাসের রোজা আমরা করলাম, হালাকে আমরা 10 মাস যেন রোজা করলাম, তাহলে বছর তো 12 মাসে হয়, আর 2 মাস বাকি থাকলো। আল্লাহ রাসূল বলছেন যদি এই শাওয়াল মাসে কেউ তোমরা 6টা রোজা করো, এবার 6 গুণন 10 যদি কেউ গুণ দেয়, তাহলে 6 10 60। তার মানে এই জায়গাটা আরো ভালো করে বুঝেন, 6 10 60, 6টা যদি কেউ রোজা করে তাহলে সে যেন 7 দিন রোজা করলো, 7 দিন রোজার নেকি পাবে। তাহলে 7 দিন মানে 2 মাস, তাহলে 6টা রোজার বিনিময়ে আমরা 2 মাসের নেকি পাচ্ছি, আর ওইদিকে 10 মাস, তাহলে কি হলো পরিপূর্ণ 12 মাস হলো। আমরা লাইফ টাইম 12 মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন রোজা হালাতে থাকলাম। এবার ছোট একটা প্রশ্ন আপনাদের, মাওলানা রোজা তো করব, এবার কাজা রোজাটা আগে করব না এই মাসের এই রোজাটা আগে করব? আমার মায়েদের তো কাজা রোজা হয়, আমাদেরও কাজা রোজা হয়। আপনারা হয়তো এবার বলবেন যে আমাদের আবার রোজা কেন কাজা হয়? আল্লাহর কোরআনের দলিলটা আপনারা ভালো করে নেবেন। আল্লাহ বলছেন যদি আমার কোনো বান্দা বেমার পড়ে তাহলে সে রোজা কাজা করবে। এবার 2 দিন 4 দিন এত বড় বেমার হয়ে গেছে, আপনি রমজানে রোজা করতে পারলেন না, রোজা কাজা। আপনি সফরে গেলেন, তার জন্য আপনার রোজা কাজা। 2 দিন 4 দিন 5 দিন যাই হোক, তাহলে সর্বপ্রথমে এই 6টা রোজা করার আগে আমাদের অবশ্যই ইমাম ইবনে বাস তিনি বলছেন
আরো একা দুজন এমন বলছে যে আগে রমজান মাসের রোজাটাকে পূরণ করে দিতে হবে, তারপর 6টা রোজা রাখতে হবে। আবার কোন মত দিচ্ছেন এবার এই শাওয়াল মাসের হলো একটাই মাস সময়, যে কোনো কারণে দেখা যাচ্ছে কাজাটা আমরা করতে পারলাম না, এত ব্যস্ত, কিন্তু এই 6টা রোজাকে আমরা আগে করে নিলাম, পরে 11 মাস আরো থাকলো, এই কাজা রোজাগুলো কিন্তু পরে করা যাবে। তবে হাদিস অনুপাতে আগে ফরজটাকে আদায় করা দরকার, অর্থাৎ আগে কাজাটাকে আদায় করতে হবে, তারপরে 6টা রোজা রাখতে হবে। আমি অনুরোধ করছি, বর্তমান মাসটা চলছে, সুবর্ণ সুযোগ হাতছাড়া করিয়েন না। যদি পারেন তাহলে 6টা রোজা করবেন। এবার পরস্পর একদম 6টা রোজা করবেন না। আপনার যদি অসুবিধা থাকে আজকে একটা করেন, দুদিন পরে 2টা করবেন, মানে পুরো মাসের মধ্যে 6টা রোজা করতে পারলেই হলো। এত বড় সুবর্ণ সুযোগ, আল্লাহর কাছে আমরা লাইফ টাইম সারা বছর রোজাদার হয়ে থাকবো। আল্লাহ যেন আমাদের সঠিকভাবে তিনার কোরআন এবং সহিহ সুন্নাহর উপর চলার তৌফিক দেন। আরেকবার সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। এটা আমি আপনাদের একটা ছোট্ট করে আল্লাহ রাসূলের এই কথাগুলো সামনে তুলে দিলাম আপনাদের আমাদের লাভের উদ্দেশ্যে। আল্লাহ যেন কিয়ামতের দিনে লাইফ টাইম আমাদের রোজাদারগুলো কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবার আমি আপনাদের কাছে আলোচনায় আসি, বেশি নয়, আমি ছোট করে 2 জায়গা থেকে 2টো কোরআনের আয়াত পড়েছি। একটা আয়াত পড়েছি সূরা তাওবা থেকে, আর একটা আয়াত পড়েছি আমি সূরা হাক্কা থেকে, সূরা কালাম থেকে। আমি আপনাদের কাছে এই 2টো সূরার 2টো আয়াতের ছোট্ট করে কিছু আলোচনা করব। আল্লাহ তুমি আমাকে বলার শ্রোতাদের শ্রবণের পরে উভয়কে আমল করার তৌফিক দিও। সকল মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই যারা আসছেন বসে বসেন, আমার মায়েদের বলছি একটু দয়া করে আপনারা সামনে বসেন। আপনারা তো মাদ্রাসার জালসা শুনেছিলেন, কি সুন্দরভাবে সামনে থেকে বসলেন, কত ভালো লাগলো। আবার এসে যদি আপনাদের এই কথাটা বলা হয়, আমি বলবো আমার ওস্তাদ উনি আপনাদের বললেন, আবার আলাউদ্দিন তো গ্রামের ছেলে আপনাদের, সেও বললো, তারপরেও যদি না আসেন তাহলে আপনাদের থেকে এই এলাকায় মনে হয় আর কোনো খারাপ দিন নাই। কি বলবো আর, চলে আসেন মায়েরা, সামনে বসেন, পিছনে নয়। আরে দেখেন সাপ খেলা দেখতে গেলে মানুষ আগে যায়, পিছনে থাকে না। আলহামদুলিল্লাহ। এবার আয়াতটা আপনাদের কাছে বলেছি, এই আয়াতটা আমি কেন পড়লাম, আমার মায়েদেরকে বোঝাবার জন্য আয়াতটা প্রথমে পড়েছি। আমি ছোট করে এই আয়াতটাকে কেন্দ্র করে 4 থেকে 5টা পৃষ্ঠা আমি খুব যত্ন সহকারে মোতালা করে আমার মায়েদের জন্য কয়েকটা অফার নিয়ে এসেছি। আমার মা, এই আয়াতটা আপনাদের কাছে পড়ার উদ্দেশ্য হলো, নিশ্চয়ই আপনারা আমরা সকলে অবগত আছি, যুগ যুগ ধরে মানুষ অতিবাহিত হয়ে গেছে। সেই সময় ছিল না তাদের সভ্যতা, সেই সময় তারা চিনত না তাদের মা বোনকে। এমন একটা সময় গেছে যেই সময় আমাদের মায়েদের আমরা ছোট্ট করে ঘিরে বসার জায়গা দিয়েছি। তারা বসার জায়গা তো দূরের কথা, পৃথিবীর বুকে তারা নারীদের সঙ্গে এত দুর্ব্যবহার করত, এত দুর্ব্যবহার করত, তারা মনে মনে ভাবত যে আমাদের সংসারের সুখ আসুক বা নাই আসুক, আমরা কোনদিন নারী জাতকে প্রাধান্য দেব না। আমার মা জননী শিক্ষিতা বলেন, একটু শুনেন আমি আয়াতটা কেন পড়েছি। এবার ঐক্যমতে সবাই মিলে সেই যুগে তারা একটা সুন্দর করে অধিবেশন জালসা করলো, অধিবেশন ডাকলো। সেই অধিবেশনটার নাম তারা দিয়েছিল জ্ঞানীদের অধিবেশন। এই অধিবেশনে জ্ঞানীরা ছাড়া অন্য কোন মূর্খ লোককে আসতে দেওয়া হবে না। ঝামেলা আছে, এই জায়গাটা বুঝাতে গেলে আরো অনেক কথা দরকার, আমি বলছি না। যদি 10 জন গুণীজনের মধ্যে একজন মূর্খ লোক থাকে, 10 জনের কথাটাকে একাই সে উল্টিয়ে দিয়ে দেখবেন পুরো রাস্তার দিকে করে নেবে। এই জন্য তারা গুণীজন যারা শিক্ষিত তাদের ডেকেছিলেন, আর ঐক্যমতে তারা বলেছিল
হেজ এ সোল, অর্থাৎ পৃথিবীর বুকে যে অধিবেশনটা আমরা ডাকছি, এই অধিবেশনটা ডাকার উদ্দেশ্য হলো, এক বাক্যে সবাই বলল যে নারীদের কোনো আত্মা নেই। আমার মা, এবার আপনারা যারা শিক্ষিত একটু প্রশ্ন করেন মনটাতে, নারীদের কোনো আত্মা নেই। আমার মায়েদের রঙগুলো শিউরে যাওয়া উচিত যে এত বড় আমাদের উপরে টর্চার, এত বড় আমাদের উপরে অত্যাচারের কথা তারা প্রথমে তুলে ধরলো। এবার সেই অধিবেশনটা যখন কায়েম করে, সময়টা ছিল 1700 শতাব্দী, রোম শহরে। এবার অধিবেশনটা ডেকে সুন্দর করে তারা এবার বক্তব্য পেশ করছে। কে কে বক্তব্য রাখবে? ইহুদি সম্প্রদায়ের একজন মরল, একজন শিক্ষিত লোক এবার বক্তব্য রাখতে গিয়ে বলে দিল, পৃথিবীর বুকে মেয়েরা এই জন্য আমরা তাদের প্রাধান্য দিতে পারলাম না, তারা হলো পুরুষের জন্য মায়াজাল। আরো আঘাত করলো বলে যায়। তারপরে আবার ইউরোপের একজন বিখ্যাত মনীষী সে দাঁড়িয়ে সেই অধিবেশনে প্রকাশ্যে বলল, পৃথিবীর যত মেয়ে মানুষ আছে, এই মেয়ে মানুষেরা হলো শয়তানের অঙ্গ। আমার মা, একটুকু কি মনটাতে রাগ হয় না? একটুকু কি চিন্তা হয় না যে আপনাদের উপরে কত বড় তারা টর্চার করছে? পরিশেষে এবার গ্রিক সাম্রাজ্যে, গ্রিক সমাজে একজন বিখ্যাত লোক যার নাম হলো সক্রেটিস, সে এবার দাঁড়িয়ে বলতে লাগলো, ইংরেজি শব্দটা অনেক লম্বা, যেহেতু আমরা ইংরেজির ছাত্র নই, অতএব পুরো ইংরেজিটা আমার দ্বারা বলাও সম্ভব নয়, আর বলাও আমার বেকার হবে, কারণ ইংরেজি বা আমরা কয়েকটা বুঝি। উনি বললেন, পৃথিবীর সর্ববৃহৎ যত রকমের ধ্বংসের লীলা আছে, পৃথিবীর বুকে যত রকমের ধ্বংসের মানে খেল চলে, সমস্ত রকমের ধ্বংসের কারণ হলো মেয়েরা। সবাই এক বাক্যে ওই কথাটার উপর গেল যে মেয়েদের আত্মা নেই। তারা সকলে একমত হয়ে কোন রকমের মেয়েদের তারা সম্মান জাগাতে পারল না। একমাত্র সম্মান দিল, পৃথিবীর বুকে একটা ধর্ম আছে, সেই ধর্মটার নাম হলো ইসলাম। ইসলাম শুধু মেয়েদের সম্মান জাগালো। আল্লাহর কোরআন তার প্রমাণ দিচ্ছে। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'যুহুম আউলিয়াউ বা'যিন। আল্লাহ বলেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী এক অপরের সহায়ক, এক অপরের তারা বন্ধু, এক অপরের তারা দোস্ত। কি বুঝতে পারা গেল? আল্লাহর তরফ থেকে সংবাদ যেন আসলো, হে পৃথিবীর বান্দারা, এক বাক্যে শুনে নাও, আমি আল্লাহ কোনদিন যেন তোমাদের আমি ছেড়ে দেই নাই। আমি আল্লাহ আমার কোরআনে যেন তোমাদের সম্মান বজায় রাখলাম। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। পুরুষেরা যেমন ভালো কাজের আদেশ করবে, ঠিক তেমনি তোমরা ভালো কাজের আদেশ করবে। পুরুষেরা যেমন খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে, ঠিক তেমনি তোমরা খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। এখান থেকে, এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম, পৃথিবীর বুকে আমার মায়েদের, নারীদের যদি সম্মান জাগিয়েছে, এই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম শুধু আমার মায়েদের সম্মান দিয়েছে, আর বলার দরকার নাই। এত তাড়াতাড়ি দান চলে আসলো। আমি আয়াত পড়েছিলাম, ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাতে। ভাইয়ের বাড়ি কোথায়? চিনা চিনা লাগছে যে, ওই জন্য তো বললাম।
10টা সিমেন্ট আর এটা যে বেরি একটা হলো যে এটাও 10টা হবে জোড়া জোড়া আর জোড়া আছে, ছিল জোড়া দুটোই আছে। সিমেন্টের দাম ভালো। ইয়াল্লা ধরে আছে হাতে জি ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ হ্যাঁ বলুন। 1000 টাকা দিয়েছে মনটা ছিল না একটু আরো চাইছিলাম কিন্তু আলাউদ্দিন বলছে জোড়াটা মিনিট আর 10টা সিমেন্টের ব্যাগ দিয়েছে ইনশাআল্লাহ মসজিদটা দেখবেন আগামী বছর পুরোটাই চকচক হয়ে যাবে ইনশাআল্লাহ আমার এটা বিশ্বাস প্রয়োজনে আপনাদের হাত ধরে নেব আমি আপনাদের ছেলে আমার অধিকার আছে আসসালামু আলাইকুম। একটা এটিএম কার্ড পাওয়া গেছে স্টেট ব্যাংক না কোন ব্যাংকের আছে যাই হোক ওই কাউন্টার ওখানে টিকিট কাউন্টার ওখানে একটা বন্ধন ব্যাংকের এটিএম কার্ড পাওয়া গেছে যা হবে হ্যাঁ যেটা কথা বিশেষ করে জেনে ওকে কার্ডটা দিয়ে দিন। এখানে স্টেট আমার কাছে আছে একটা এটিএম কার্ড পাওয়া গেছে যা হবে কার্ডটা নিয়ে যাবে। আসসালামু আলাইকুম। যার কার্ডটা হবে ভাই পিন কোডটা বলে দেবেন আগে কাজটা করে নেবে তারপরে কার্ডটা নিয়ে যাবেন নাকি আগে দিয়ে দিবেন চলে আসুন ভাই নিয়ে যাবেন কিন্তু ছোট ভাই 100 কোথায় বাড়ি এই ভবানীপুর আলহামদুলিল্লাহ 100 টাকা আবার যে আবার চলে আসলে জি আগে টাকাই নেব নাকি চিন্তা করছি টাকা যদি না দেন আকাশটা দেখছেন এই আয়াতটা কেন পড়েছি যদি আমরা মাঠে ধান লাগিয়ে রেখেছি আর বলি ধান হয়েছে জি খালি কয়েকদিন পরে যাক না দেখবে ধান বাড়িতে গলা ভর্তি করে দেব যদি খালি মুখে ওয়ালা ইয়াস্তাসনুন ইনশাআল্লাহ শব্দটা বের না হয় আল্লাহর নাম না বের হয় আল্লাহ এমন ঝিরিঝিরি পাথর দেবে তো গোলা ভরবে না ওই ধানটা দেখবেন মাঠে পড়ে ভরে যাবে আল্লাহ করতে পারে কি পারে না আমি এই জন্য আয়াত করে রেখেছি আমার ওস্তাদ এখানে বসে আছেন কোরআনের তাফসীর যখন পড়তাম যখন জালালানে তাফসীর পড়েছিলাম এই আয়াতগুলো যখন আসতো তখন মনে হচ্ছে যে কি যে শুনছি চোখে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের তাফসীরটা ছোট্ট করে এই কয়েকটা আয়াতের শোনাবো তার জন্য একটাই আয়াত পড়েছে আয়াত নাম্বার 17 এই জায়গাটা আপনাদের বলবো কিন্তু চিন্তা করছি এইটা আগে বলবো না আমার বিষয়টাকে নিয়ে আগে আসবো এবার যদি আগে কিছু না শোনাই তাহলে তো আপনারা বলবেন খালি মৌলভী সাহেব উঠেই হাত বাড়িয়ে দিল এটা করছে না একটু শুনেন ভালো করে আপনাদের আরো ভালো লাগবে আপনারাই বলবেন যে পৃথিবীর বুকে এরা আসলেই একটা আমরা নিয়ে চলছি ঠিকই এদেরকে নিয়ে চলাটা খুব কঠিন আপনারাই বলবেন আল্লাহ রাসূলের হাদিস শোনাচ্ছে আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটাতে আমার মায়েদের সুন্দর সান্ত্বনা দিলেন এবার আসেন আল্লাহ রাসূল আবার বলছে ওরে আমার উম্মত খুব ভালো করে শুনে নাও মা তারাকতু বাদি ফিতনাতান আদররা আলা রিজাল বিন নিসা এই জায়গাটাকে মাথায় নিন প্রথম থেকে